হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইল স্ক্রিনে যদি এই রিডিং পৌঁছে থাকে তাহলে অবশ্যই রিডিং তোমার জন্য, কারণ এত মানুষের ভিড়ে তোমার মোবাইল স্ক্রিন যখন এই রিডিং পৌঁছেছে, ইউনিভার্স তোমাকে এই রিডিং তোমার কাছে পৌঁছে দিয়েছে। এখানে আমি কেউ না, আমাকে জাস্ট নিমিত্ত বানিয়েছে এই রিডিং তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সো কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়, মেল ফিমেল সবার জন্য এই রিডিংটা। যখন আমার প্রত্যেকটা রিডিং কিন্তু টাইমলেস থাকে, যখনই তুমি এই রিডিংয়ে পৌঁছাবে তখনই এই রিডিংয়ে কোনো না কোনো মেসেজ অবশ্যই তোমার জন্য আছে। চলো দেখে নিই আজকে আমার যেটা চ্যানেলিং ডাউনলোড। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে, যারা হাজব্যান্ড ওয়াইফ হতে পারো, কোনো লাভ রিলেশনে হতে পারো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারো। সো তোমরা তোমাদের সিচুয়েশান অনুযায়ী নেবে। যারা এখনও তোমার পার্টনারের থেকে কোনো রকম সলিড কমিটমেন্ট পাওনি, যারা এখনও নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছো, এবং যারা সামান্য কিছু, আমার চ্যানেলিং হচ্ছে, যারা সামান্য কিছু কথাবার্তা হয় কিন্তু এখনও পুরোপুরি কমিটমেন্ট তোমরা পাওনি, তো দেখবো তোমার পার্টনার তোমাদের থেকে কি গোপন করছে, কি হাইড করছে। ইউনিভার্স তোমাকে কি বিষয়ে জানায়, কি বিষয়ে তোমাকে অ্যালার্ট করতে চাইছে। চলো দেখে নিই ইউনিভার্স কি জানায়। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের পার্টনার কি গোপন করছে আমার ভিউয়ার্সের থেকে, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সের পার্টনার কি হাইড করছে আমার ভিউয়ার্সের থেকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। থ্যাংক ইউ সো মাচ ডিভাইন এনার্জি, প্লিজ গাইড করো। আমার ভিউয়ার্সের পার্টনার কি হাইড করছে আমার ভিউয়ার্সের থেকে, আমার ভিউয়ার্সের পার্টনার কি হাইড করছে আমার ভিউয়ার্সের থেকে, আমার ভিউয়ার্সের পার্টনার কি হাইড করছে। ওকে, কি হাইড করছে আমার ভিউয়ার্সের থেকে। দ্য চ্যারিয়েট অ্যান্ড 9 অফ কাপ, আমার ভিউয়ার্সের পার্টনার। ওকে, এটা পপ আপ হয়েছে। আমার ভিউয়ার্সের পার্টনার কি হাইড করছে আমার ভিউয়ার্সের থেকে। মাই ডিয়ার ডিভাইন এঞ্জেল, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো। আমার ভিউয়ার্সের পার্টনার কি হাইড করছে আমার ভিউয়ার্সের থেকে, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ মা রাধা। মাই ডিয়ার ডিভাইন এনার্জি, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, প্লিজ গাইড করো। আমার ভিউয়ার্সের পার্টনার আমার ভিউয়ার্সের থেকে কি হাইড করছে, কি গোপন করছে, কি হাইড করছে, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। কি হাইড করছে, কি গোপন করছে। ওকে, ওকে, the bottom of the deck. ওকে, দেখো তোমার পার্টনার তোমার থেকে কি হাইড করছে, কি গোপন করছে, যেটা তুমি জানো না। প্রথমত সে তোমাদের সামনে দেখাচ্ছে সে ভালো আছে, তার দুঃখগুলো, তার নিজের করা ভুলগুলো আজ তাকেই ঠিক এই রকম একটা জায়গায় দাঁড় করিয়েছে, যেখানে সে মানে মানে রাতের তার ঘুম উড়ে গেছে, এমন ডিপ্রেশন তার মধ্যে আছে, বা এমন অপরাধ বোধ, তার কর্ম তাকে ঠিক এমন জায়গায় তাকে দাঁড় করিয়েছে যে তার কিন্তু দিন রাত বলে কিছু নেই তার জীবনে। তার রাতের ঘুম চলে গেছে, সে মানসিকভাবে ভীষণভাবে একা হয়ে গেছে, মানসিকভাবে শূন্য হয়ে গেছে। তার আশপাশের মানুষ যেন তার জীবনে এরকম শত্রু, এমন শত্রুর মতো হয়েছে, বা তার তার আশপাশের মানুষ যাদেরকে সে বিশ্বাস করেছিল, সেই বিশ্বাসের জায়গায় ঠিক পেছন দিয়ে ছুরি মারার মতো এরকম মানুষের আসল রূপ সে দেখতে পেয়েছে, যার জন্যই তার জীবনটা এখন এমন একটা অন্ধকারের মধ্যে রয়েছে, যেখানে সে একা, একটা ঘরে একা, যেখানে তার রাতের ঘুম নেই, তার জীবনের সমস্ত চারিদিকটা পুরো অন্ধকার, আর তার আশপাশের যারা রয়েছে তারা হচ্ছে তার কেউ আপন নয়। সে কিন্তু সেটা বুঝতে পেরেছে, কিন্তু সে সেটাকে হাইড করতে চাইছে, সে গোপন করতে চাইছে। আসলে তার ইগো রয়েছে, তার ইগো তাকে তার ইগোটা সে এমনভাবে এতদিন তোমার সাথে যা কিছু করেছে, বা সে এখন বুঝতে পারছে যে তোমার সাথে যা কিছু করেছে, বা তুমি এরম একটা সময় সাফার করেছো যখন তোমার পাশে এই মানুষটা ছিল না, তোমাকে এরকম একটা দূরত্ব সে এরকম ব্যবহার তোমার সাথে করেছিল, যার জন্য তুমি এরকম একা হয়ে গিয়েছিলে।
তোমার শূন্যতা, পুরো শূন্যে এরকম একটা অন্ধকার কালো রাত তুমিও কাটিয়েছিলে এবং সেটা কিন্তু সে অনুভব করে। এটাই সে তোমার থেকে হাইড করছে, কারণ সে বুঝতে পারছে এখন, যেটা সে আগে বুঝতে পারতো না, বা যেটা সে করার যখন করছে তোমার সাথে এই সমস্ত কাজ পাস্টে করেছিল, ব্যবহার বলো, তোমাকে একা করে দিয়েছিল, তখন সে বুঝতে পারেনি। কিন্তু এখন কিন্তু সে বুঝতে পারছে যে তার এই রাতগুলো সে কিভাবে কাটিয়েছে, বা এই রাতগুলো তুমি কিভাবে কাটিয়েছিল আগে, পাস্টে। এটা তোমার পাস্ট এনার্জি, কিন্তু এখন এই মানুষটা ফেস করছে। এটাই সে তোমার থেকে গোপন করতে চাইছে। সে নিজের দুঃখগুলোকে প্রকাশ করতে চাইছে না, বা নিজের দুঃখগুলোকে, নিজের ইগোটাকে সে দাবিয়ে রাখছে। নিজের ইগোটাকে কিন্তু সে দাবিয়ে রাখছে। সে নিজের যন্ত্রণাকে, তার মধ্যে যে একটা মারাত্মক যন্ত্রণা রয়েছে সেটা সে ঢেকে রাখছে, সেটা সে তোমার সামনে শো আপ করছে না। তুমি হয়তো ভাবছো সে ভালো আছে, একদমই তা নয়। সে কিন্তু একদমই ভালো নেই। অন্যকে কাঁদিয়ে কেউ কখনো সুখী হতে পারে না, এটা কখনোই হতে পারে না। তো সে কিন্তু এটা বুঝতে পারছে যে সে অনেক বড় একটা ভুল করেছে, এবং সে কিন্তু এই সমস্ত, তার আগে একটা ভালো সিচুয়েশান ছিল, বা আগে সময় তাকে সাথ দিচ্ছিল, বা আগে তার ব্যবহার ভীষণ রূপ ছিল, সে ভীষণ মানে অহংকারী ছিল, বা তার ইগো এতটাই মানে ছিল যে মানুষকে মানুষ মনে করতো না। তোমাকে যখন ব্যবহার, মানে তোমার সাথে যে ব্যবহারগুলো করেছে তখন সে এতটাই রুড ছিল। সে এরকম একটা স্ট্রং, মানে তার মধ্যে মায়া দয়া কোনো কিছু তেমন ছিল না, যা খুশি মুখে বলে দিচ্ছে। কিন্তু সেই জায়গাটা আজকে এরকম একটা জায়গায় দাঁড়িয়েছে, বা সেই মানুষ যে একটা ভীষণ একটা অহংকারী দেমাগী, তার মধ্যে ভীষণ একটা পাওয়ারফুল, তাই সে হয়তো কোনো দিক থেকে আর্থিকভাবে ভীষণ স্টেবল ছিল, তার জন্য তার একটা অহংকার ছিল। তো সেই মানুষটা আজকে সমস্ত দিক থেকে না, মানে খালিও হয়েছে, শূন্যও হয়েছে। যেমন তার আর্থিক স্টেবিলিটিও হয়তো তার আগের মতো নেই। তোমার পার্টনার যখন আগে একটা স্টেবল ছিল লাইফ, সেটা নেই। সেখান থেকে সে অনেকটা ভেঙে পড়েছে। মানসিকভাবেও তার যে মানসিকভাবে যে একটা ভীষণ একটা অহংকার ছিল সেটাও নেই। সেই অহংকার যেন চূর করে ভেঙে পড়েছে। তার জীবনের ইগো ছিল, অনেক ইগো ছিল, একটা ইগোয়েস্টিক পার্সন। আমি কেন বলবো, আমি কেন আগে যাব, এরকম একটা সমস্ত কিছু আমি কেন করব, সবাই তাকে প্যাম্পার করুক, এরকম একটা সবসময় তার জন্য তুমি অ্যাভেলেবেল থাকো, সে কেন অ্যাভেলেবেল হবে তোমার জন্য, এরকম একটা মানসিক মাইন্ডে সে কিন্তু ছিল। বাট আজকে সেই সমস্ত কিছু যেন তার জীবনটাকে অন্ধকার করে নিয়ে গেছে, সেটা কিন্তু সে তোমার থেকে হাইড করে। অ্যাকচুয়ালি তার ইগোটা যেন ভেঙে পড়ছে, তার সমস্ত জায়গায়, যে যে জায়গায় সে স্ট্রং ছিল, বা যে যে জায়গায় তার অহংকার ছিল, সেই সমস্ত সিচুয়েশান যেন ভেঙে পড়ছে। দেখো, তার লাইফ কিন্তু একদমই স্মুথ চলছে না, তার লাইফ কিন্তু প্রচুর ঝামেলা, বা তার পাশপাশের মানুষ তার লাইফে প্রচুর প্রবলেম ক্রিয়েট করেছে। যেই সব মানুষকে সে বিশ্বাস করেছিল, যেই সব মানুষকে সে ভরসা করেছিল তোমাকে বাদ দিয়ে, যেই সব মানুষকে সে আহ, নিজেকে সবসময় গুরুত্ব দিয়েছে নিজে থেকে, যেসব মানুষের জন্য সবসময় অ্যাভেলেবেল থেকেছে, সমস্ত কিছু তাদেরকে উজাড় করে দিয়েছে। আজ সেই সব মানুষের আসল রূপ দেখাচ্ছে। মানে সে যে ভিতরে ভিতরে ক্ষত হচ্ছে, ভয় হয়ে যাচ্ছে, বা সে তার জীবনে যে এইসব মানুষ, তুমি যাদের তুমি আগেও বোঝাতে চেয়েছিলে, আমার ভীষণ চ্যানেলিং হচ্ছে, তুমি কিন্তু আগেও তাকে প্রচুর বুঝিয়েছো কে কেমন, কিন্তু তার কোনো গুরুত্বই দেয়নি, তোমার কথার কোনো ভ্যালুই সে করেনি। আজকে তারই পরিণাম পাচ্ছে। সে কিন্তু বুঝতে পারছে যে তখন যদি তোমার কথা শুনতো, তাহলে এই সব মানুষ তার জীবনে আসতো না, এবং তার জীবনটা এইভাবে ধ্বংস করতো না। এইসব মানুষ এখন তার উম, তাদের আসল রূপ দেখাচ্ছে। এইসব মানুষ এখন তাদের যে মানে এতদিন তারা যে ভালো সেজে তার সামনে ছিল, তোমার পার্টনারের সামনে তোমাদের সম্পর্কটাকে দূরত্ব সৃষ্টি করার জন্য, সেই সব মানুষের আসল রূপ কিন্তু সে দেখতে পাচ্ছে, এবং সে সমস্তটাই বুঝতে পারছে। এটাই সে গোপন করছে, কারণ সে তোমার সামনে শো আপ করছে সে এরকম আছে। এখনও সেই স্টিক পার্সেন আছে, এখনও তার মধ্যে সেই অহংকার আছে, বা
যে কোনো দিক থেকে তার আর্থিকভাবে সে স্টেবল আছে, বা তার অহংকার, তার দম্ভ এখনও সেই জায়গায় আছে, কিন্তু আলটিমেটলি সে কিন্তু আছে এখন এই জায়গায়। তার সমস্ত কিছু ভেঙে পড়ছে, তার সমস্ত অহংকার, জেদ, তার ইগো সমস্ত কিছু ভেঙে পড়ছে, এবং ভেঙে পড়েছে বলেই সে একা হয়ে গেছে। তার আশপাশে এখন কেউ নেই, তার সমস্ত জায়গায় সে শূন্য হয়েছে, তার সমস্ত জায়গায় সে একাকিত্ব ফেস করেছে, এখন করছে। এটাই সে গোপন করছে। সে তোমার সামনে শো আপ করছে, বাট সে, তুমি কিন্তু ভেবো না সে ভীষণ ভালো আছে। সে কিন্তু তোমার থেকে এইগুলোই হাইড করছে। দেখো, এই সিচুয়েশান তার লাইফে যা চলছে সেটাতে কিন্তু সে হ্যান্ড হয়ে গেছে, সেটাতে সে কিন্তু ভীষণভাবে মানে স্টাক হয়ে গেছে, এবং সে এই সিচুয়েশানটাকে থেকে বেরোতে চাইছে। এখানে দেখো, এর তার লাইফে যতই সমস্যা থাকুক, যাই থাকুক, সে কিন্তু এই সিচুয়েশান থেকে বেরোনোর জন্য একদম প্রস্তুত। সে কিন্তু মানে সে কিন্তু মানে ডিসিশান নিয়ে নিয়েছে, এবং সে তার হাতে দেখতে পাচ্ছ যে একটি তলোয়ার দিয়ে সে দাঁড়িয়ে আছে। সে এটা ঠিক করে নিয়েছে যে এর থেকে সে বেরোবে, বা এর থেকে সে বেরোনোর জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে। ঠিক আছে, এই সিচুয়েশান, এই সমস্ত মানুষের সঙ্গে, বা এই সমস্ত সিচুয়েশান তাকে ঠিক এরকম করে দাঁড় করিয়ে দিয়েছে, মানে উল্টো দিকে ঝুলিয়ে দিয়েছে। এই সমস্ত মানুষ তাকে এমন এমন জায়গায় ট্রিগার করছে, বা এমন এমন ব্যবহার করছে তার সাথে, এমন এমন কথাবার্তা বলছে। পাস্টে তোমাকে সব জায়গায় সে ছোট করেছিল। আমার চ্যানেলিং হচ্ছে, তোমাকে কিন্তু তোমার পার্টনার এই সব মানুষের সাথে মিশে তোমাকে ছোট করেছিল, তোমার নামে মিথ্যে বদনাম দিয়েছিল, নিজেকে নিজে ভিলেন হয়ে তোমাকে ভিলেন বানিয়েছিল। আজ সেই সিচুয়েশান, এই সব মানুষ যারা 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 তাকে এতদিন সঙ্গ দিয়েছিল, যারা তাকে এতদিন তোমার খারাপের জন্য সঙ্গ দিয়েছিল, সময় কোথায় ঘুরেছে দেখো। সেই সমস্ত সিচুয়েশান সে এখন ফেস করছে। তার সেই সেই করা কর্মগুলো এখন যেন তার সামনে এসেছে। সেই সমস্ত কিছু তাকেও ঠিক এরকম একটা জায়গায় ঝুলিয়ে দিয়েছে, বা সেই সিচুয়েশান তাকে এরকম একটা জায়গায় রেখে দিয়েছে। সেখানে মানুষ তাকে নিয়ে গসিপিং করছে, মানুষ তাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছে, মানুষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বা মানুষ তার আশপাশের মানুষগুলোই তার শত্রু হয়ে যাচ্ছে দিনকে দিন। তো এই সিচুয়েশান তাকে এরকম একটা জায়গায় রেখে দিয়েছিল, যেখানে তোমার পাশে থেকে, তোমার সাথে থেকে বিশ্বাসঘাতকতা করেছিল। আজ যাদের সঙ্গে নিয়েই করেছিল, আজ এই সমস্ত মানুষ তার সাথে বিশ্বাসঘাতকতা করছে, তার সাথে, তোমার পার্টনারের সাথে বিশ্বাসঘাতকতা করছে। এটা দেখে সে ভীষণ দুঃখী। এটা দেখেই সে তার তার তোমার কথা মনে হচ্ছে। কারণ তুমি কখনো এরকম, তুমি সবসময় তাকে বিশ্বাস দিয়েছো, ভরসা দিয়েছো, তুমি সবসময় তাকে কেয়ার করেছো, গুরুত্ব দিয়েছো, কিন্তু সেই মানুষটা তোমাকে কখনো দাম দেয়নি, গুরুত্ব দেয়নি। আজকে তারই পরিণাম। যাদেরকে গুরুত্ব দিয়েছে তারা তাকে ঠিক এই জায়গায় এনে দিয়েছে, এই জায়গায় হ্যান্ড সিচুয়েশান এবং হ্যাংম্যান, এবং এখানে 9 অফ সোর্স। ওকে, এরকম একটা জায়গা, এরকম একটা স্থিতি তাকে নিয়ে এসেছে। সো এখানে সমস্তটাই ক্লিয়ার হয়ে গেছে, কারণ সে এইগুলোই গোপন করতে চাইছে, সে এইগুলোই, তার সমস্ত কিছু সেই ভেঙে পড়ছে। তার ইগো বলো, তার অহংকার বলো, এইসব মানুষ থেকে পাওয়া তার শিক্ষা বলো, তার জীবনের একটা লেসেন, তার জীবনে একটা এমন একটা শিক্ষা সে পাচ্ছে, যেখান থেকে সে এবার সঠিক পথে আসবে, যেখান থেকে সে এবার সে এই সমস্ত সিচুয়েশান থেকে বেরিয়ে আসতে চাইছে। তার ডেথ, সে নিজে থেকেই, কারণ তার সিচুয়েশান এমন একটা জায়গায় তাকে নিয়ে গেছে, তার কর্ম। এতদিন সে তোমার নামে মিথ্যে বলেছিল, তোমার নামে গসিপিং করেছিল, তোমাকে ভিলেন বানিয়েছিল, কিন্তু এখন দেখো সময় তাকে ঠিক সেই স্থিতিতে দাঁড় করিয়েছে, যখন এই সমস্ত মানুষ যাদের সঙ্গে সে এতদিন, যাদের সঙ্গে থেকে, বা যাদেরকে সমস্ত কিছু উজাড় করে দিয়েছে, বা যাদের সঙ্গে থেকে তোমার বদনাম করেছে, আজকে সেই সমস্ত মানুষরা তাকে নিয়ে কম্পিটিশন করছে, মানে তার কম্পিটিটর হয়ে গেছে। এখন তারাই তার শত্রু হয়ে গেছে।
তারাই তাকে নিয়ে গসিপিং করছে, তারাই তাকে নিয়ে সমালোচনা করছে, তারাই তাকে নিয়ে এই সমস্ত নেগেটিভ কথাবার্তা বলছে যা তোমার নামে বলেছিল একটা সময়। তো এই সমস্ত সিচুয়েশান থেকে সে বেরোতে চাইছে, এই সমস্ত সিচুয়েশান থেকে বেরোনোর জন্যই সে প্রস্তুত, এবং তার উইশ, তার তার ইচ্ছাও এখানে তোমার সাথে একটা সম্পর্কটাকে ঠিক করার। ঠিক আছে, এখানে 9 অফ কাপ। সো এটাকে আমি একটু ক্ল্যারিফাই করে নেব, জাস্ট আ মিনিট। দেখো এটা পড়ে গেল 9 অফ কাপ টু কিং অফ কাপ। সো আমি আবার রিড করে নিই। সে গোপন করছে এটাই, তার জীবনের যে দুঃখ কষ্টগুলো সে, দেখো সে কিন্তু তোমাকেই ফোকাস করছে, তোমার ওপরেই তার ফোকাস, এবং সে তোমাকেই চায়। ক্ল্যারিফাইড। পেজ অফ প্যান্টিকাল, সে কিন্তু তোমার উপরেই ফোকাস এবং সে তোমাকেই চায়, সে তোমার উপরেই ফোকাস করে আছে, এবং তার উইশ, তার ইচ্ছা, তার স্বপ্ন তোমার সাথে তার সম্পর্কটাকে ঠিক করার, কারণ এই সমস্ত সিচুয়েশান থেকে সে বেরোতে চাইছে। ঠিক আছে, সে এইগুলো যতই তোমার থেকে হাইড করুক না কেন, বেশি দিন পারবে না, কারণ সে সমস্ত কিছুর থেকে বেরিয়ে তোমার কাছেই আসছে। সে সমস্ত সিচুয়েশান থেকে যে শিক্ষা সে পেয়েছে, সেখান থেকে সে এত স্ট্রং একটা শিক্ষা সে এই সময়ের সাথে সাথে পাচ্ছে, সেখান থেকেই সে সে নিজেকে নতুন করে তৈরি করছে, সে নিজেকে নতুনভাবে তৈরি করছে, কারণ এই সব মানুষ তাকে শিখিয়ে দিচ্ছে যে সবাই, সবার সাথে সব কিছু করা যায় না, বা সবাই তুমি নও, এবং সবাই ভালোবাসতে পারে না। এই সমস্ত শিক্ষা সে সময় তাকে দিচ্ছে, আর সময়ের শিক্ষা সব থেকে মারাত্মক শিক্ষা হয় আমরা জানি, কারণ সময়কে কখনো আটকে রাখা যায় না, পরিস্থিতিকে কখনো আটকে রাখা যায় না, আর আমাদের ইচ্ছে মতো পরিস্থিতি চলেও না। আমার পরিস্থিতির সাথে আমাদেরকে মানিয়ে নিতে হয়, পরিস্থিতি আমাদেরকে মানায় না। ওকে, সো এখানে কিন্তু এই সমস্ত মানুষই তাকে বুঝিয়ে দিচ্ছে যে কর্ম হিসাব করে করা উচিত, এবং সবার সবাই তুমি নাও। ওকে, সবাই তুমি নাও, এবং অন্যকে কিছু দিলে সেটা রিটার্ন আসে। যেমন তোমাকে এখানে পাস্টে তোমার নামে প্রচুর গসিপিং করেছে, মিথ্যে বদনাম করেছে, এই সব মানুষের সামনে, এই সব মানুষকে সঙ্গে নিয়ে তোমাকে নিচে নামিয়েছে, তোমাকে লো ডাউন করেছে, তোমার নামে মিথ্যে গসিপিং করেছে। আজ সময় তাকে ঠিক সেই জায়গায় দাঁড় করিয়েছে, মানুষ তাকে নিয়ে গসিপিং করছে, মানুষ তাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছে। এমন নয় সে জানে না, সে সবটা জানে, সবটা বোঝে, কিন্তু সে কিছু বলছে না, কারণ তার কৃতকর্মই তার সামনে এসে দাঁড়িয়েছে, এবং সেই জন্য, এবং সেখানেই কিন্তু সে সেগুলোই তোমার থেকে হাইড করছে, যে সে যেটা করেছিল সেটাই তার সামনে এসেছে, সেগুলোই তোমার থেকে হাইড করছে। তো এখান থেকে সে বেরোতে চাইছে। ওকে, দেখো দ্য চ্যারিয়েট, হিডেন, গোপনীয়তা, যে গোপনীয়তা সে এতদিন তোমাকে বলেনি, বা তোমার এগুলো সে গোপন করছে, এবং যে গোপন করেই এতদিন এত কিছু করে গেছে, সেই গোপনকৃত কলাপই তার সামনে এসেছে আজকে। ঠিক আছে, আর কি? থ্যাংক ইউ ডিভাইন ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেল, মাই ডিয়ার অ্যানসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো, থ্যাংক ইউ সো মাচ। সে কিন্তু এর থেকে বেরোচ্ছে। মাই ডিয়ার অ্যানসিস্ট্যান্ট, মাই ডিয়ার ডিভাইন এনার্জি, প্লিজ গাইড করো, আর কি মেসেজেস আছে আমার ভিউয়ার্সের জন্য, আর কি গোপন করছে। Thank you so much, my dear assistant, my dear divine energy, please guide for. My dear assistant, my dear divine energy, please guide for. Thank you so much, Maradha. Thank you so much. Thank you so much. Okay, দেখো। ওকে, দেখো the card. দেখো এই সমস্ত মানুষ যারা তার মুখোশ পরা মানুষ, এখানে অনেকের ক্ষেত্রে থার্ড পার্টি সিচুয়েশনও থাকতে পারে। সো তারা মুখোশ পরা মানুষ, তাদের আসল রূপ যেটা দেখিয়েছিল সেটা নয়,
তার মুখোশ পরা মানুষ, সেই সব মানুষের মুখোশ কিন্তু তার সামনে আজকে এসে গেছে এবং এই সব মানুষের থেকে সে কিন্তু দূরে সরে আসছে এবং সে কার কাছে আসছে? তোমার কাছে। ঠিক আছে, তার ইগো এতদিন এইসব মানুষের সাথে সে চিপকে ছিল বা এইসব মানুষের কথায় সে চলছিল, এইসব মানুষের কথাকে গুরুত্ব দিচ্ছিল, এসব মানুষকে সে ভীষণভাবে একটা নিজের কাছের মানুষ ভেবেছে, আপন মানুষ ভেবেছিল, যেসব মানুষ তার লাইফটাকে ঠিক এরকম একটা জায়গায় রেখেছিল। অ্যাকচুয়ালি এই সিচুয়েশনটা তুমি ফেস করেছো, এটাও সে বুঝতে পারছে এই সিচুয়েশনটা তুমি ফেস করেছো, তোমার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছিল, সে তোমার পাশে থেকে, তোমার কাছে থেকে, তোমার সঙ্গে থেকে বিশ্বাসঘাতকতা করেছিল। আজকে ঠিক সেম সিচুয়েশান, বলে না কর্মা ইজ রিটার্ন, তো কর্মা ইজ রিটার্ন হয়েছে। এই সমস্ত মানুষ তার সাথে ধোঁকাবাজি করছে, এই সমস্ত মানুষ তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, যে মানুষ তোমাকে ছেড়ে দিয়ে তার কাছে গিয়েছিল, যাদের কাছে গিয়েছিল। সো তারা তো এখন তার লাইফ থেকে পুরোটাই ব্যান্ড বাজিয়ে দিয়েছে। কারণ সমস্ত কিছু এই সমস্ত মানুষ, এরা তো কখনো কারোর ভালো চায় না। যারা অন্যের ক্ষতি করতে চায়, যাদের মধ্যে ইন্টেনশন থাকে অন্যের ক্ষতি করার, তারা তাদের স্বরূপ কতদিন আটকে রাখবে? তারা তাদের স্বরূপে তো আসবে। তো সেটাই হয়েছে, তাদের আসল রূপ প্রকাশ হয়েছে এবং যার জন্যই তোমার পার্টনার এরকম একটা হ্যান্ড সিচুয়েশনে রয়েছে। সো এখান থেকে যত সে ট্রিগার পাচ্ছে তত তার মানে অ্যাওয়েকেনিং হচ্ছে, তার চোখ খুলছে, তার শিক্ষা যত হচ্ছে, সে তত তাড়াতাড়ি এই সমস্ত সিচুয়েশান থেকে বেরোচ্ছে। এবং দ্য ডেথ, এই সমস্ত সিচুয়েশানের যখন ডেথ হচ্ছে তখন একটা নিউ বিগিনিং হবে, নিউ শুরু। একটা কিছু শেষ হয়েই তো তবে একটা কিছু শুরু হয়। তো তোমার পার্টনার এটাই চাইছে, আর এটাই সে বলতে চাইছে, আর এটাই সে গোপন করছে। কিন্তু সে কিন্তু এগিয়ে আসছে তোমার দিকে, এমন নয় সে চুপচাপ বসে আছে, সে কিন্তু স্ট্যান্ড নিয়েছে, সে কিন্তু এগিয়ে আসছে এইসব সিচুয়েশান থেকে, কিন্তু সমস্ত দিক থেকে সে বেরিয়ে আসছে এবং এইসব সিচুয়েশান তোমার লাইফ থেকেও কিন্তু শেষ হচ্ছে। যে সিচুয়েশান, যে দূরত্ব তোমাদের মধ্যে ছিল, যে সিচুয়েশান তোমাদেরকে দূরত্ব সৃষ্টি করেছিল, সেই সিচুয়েশান কিন্তু শেষ হচ্ছে। মানে সেই পরিস্থিতিটার পরিবর্তন ঘটছে, দ্য ডেথ। ঠিক আছে, এখানে সময়, দেখো সময় কিন্তু এখন নিউ সময় স্টার্ট হয়েছে তোমার পার্টনারের। তো এই সমস্ত সিচুয়েশান থেকে সে বেরিয়ে আসছে, আর এখানে কিন্তু নিউ বিগিনিং হচ্ছে। নিউ বিগিনিং বলো, নতুন জীবন, যেটা তোমাদের রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যাবে এবং সেটাই সে চায়। এখন সময়ও তাই, সময় এখানে ইউনিভার্সও তাই চায়। এখন তোমাদের সময়টাও পরিবর্তন হয়েছে। ঠিক আছে, তো এই সমস্ত হিডেন যা কিছু, সে এগুলোই তোমার থেকে গোপন করতে চাইছে এবং তার মনের মধ্যে এখন সমস্তটাই ক্লিয়ার, কি করতে হবে না করতে হবে, এবং ইউনিভার্স তাকে সেই পথেই এগিয়ে নিয়ে যাচ্ছে। তাকে সেইখান থেকে ট্রিগার মিলছে যেখান থেকে দিলে, মানে যে রোগের যে ওষুধ পড়লে ঠিকঠাক কাজ হয়, ইউনিভার্স তাকে সেই ওষুধই দিচ্ছে। কারণ এখানে সমস্ত কিছু ক্লিয়ার করে দিচ্ছে তাকে, যে তুমি কি করেছিলে, কি ভুল করেছো। তো তার জন্যই এগুলো সে তোমার থেকে গোপন করছে, সে হাইড করতে চাইছে। বাট এগুলো বেশি দিন সে পারবে না, কারণ তার সমস্ত যা কিছু ইগো বলো, অহংকার বলো, এইসব মানুষের ড্রামা তার লাইফে, সমস্ত কিছু সে তোমার সামনে এসে স্বীকার করবে। কারণ সময় সে সেই জায়গাটাই দাঁড় করাবে। সমস্ত কিছু শুরু হচ্ছে মানেই সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে, তুমিও সমস্ত কিছু জানতে পারবে বা তোমার সাথে সমস্ত কিছু শেয়ার করবে, কে তার সাথে কি করেছে না করেছে। ওকে, সো সেটা আর বেশি দিন সে আটকে রাখতে পারবে না, বা এই সমস্ত মানসিকভাবে যে সে ভালো নেই সেটাকে সে গোপন রাখতে পারবে না, কারণ সময় তাকে সাথ দেবে না। ঠিক আছে, সময় তাকে সমস্ত কিছুকে ভেঙে চুরে তোমার পাশে নিয়ে আসবে, মানে ভেঙে চুরে, মানে ইগোটাকে, যেটাকে হাইড করছে, আমি কেন ছোট হব, আমি কেন, এই যে ইগো, সেই সমস্ত কিছুকে ভেঙে নিয়ে আসছে তোমার কাছে, একটা নতুন করে নিজেকে তৈরি করে আসছে তোমার কাছে। তো সেই জায়গায় আর কোনো গোপনীয়তাই থাকবে না এবং নিউ বিগিনিং, অবশ্যই তোমাদের লাইফে নিউ বিগিনিং হতে চলেছে। ওকে, সো সে এটাও চায় এবং তোমাদের লাইফে সেটাও হবে। তা এই যে কাপ, এখানে ইউনিভার্সও সেটাই চায়। ওকে, ইউনিভার্সও সেটাই চায়। সো তোমাদের লাইফে তো নিউ বিগিনিং হচ্ছে এবং এই মানুষ, তোমাদের প্রিয় মানুষ, এই সমস্ত কিছু তোমাদের থেকে গোপন করতে চাইছে। ওকে, চলো দেখে নিই এঞ্জেলের কিছু মেসেজেস তোমাদের জন্য কি জানাচ্ছে এঞ্জেল।
থ্যাংক ইউ মাই ডিয়ার ডিভাইন এঞ্জেল। প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনারের কী মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য, এবং কি মেসেজেস আছে আমার ভিউয়ার্সের জন্য, কি মেসেজ এঞ্জেল কি গাইড করতে চাইছো। থ্যাংক ইউ সো মাচ। কেউ তোমাকে কপি করতে চায় কিন্তু সেটা অসম্ভব, কারণ তুমি ঈশ্বরের পথে আছো। কেউ তোমাকে কপি করতে চাইছে, সো সেটা তো সম্ভবই না, কারণ স্পিরিচুয়ালিটি যারা থাকে তাদেরকে কপি করা যায় না। ঈশ্বরের শরণাপন্ন হলেই, মনের পবিত্রতা হলেই তবেই ঈশ্বর তাকে তার শরণাপন্নেই নিয়ে যায়, কারণ আমরা আমাদের ইচ্ছেতে ঈশ্বরকে ডাকতে পারি না। সো তাদের কর্মটাও ভালো হওয়া দরকার, তো এটাকে কপি করা অসম্ভব। তোমার টুইন ফ্লেম তোমার কথা ভাবছে, কনফার্মেশন। তোমার টুইন ফ্লেম কিন্তু তোমার কথা ভাবছে। সব প্ল্যান শত্রুর সব দিক থেকে, সব প্ল্যান শেষ, শত্রুর সব দিক থেকে ক্ষতি করার। তোমার যে ক্ষতি করতে চেয়েছিল সমস্ত কিছু কিন্তু আর কোনো রকম কাজ করছে না, বা এই সমস্ত মানুষ যারা তোমার পার্টনারকে তোমার থেকে কাটতে চেয়েছিল বা কেড়ে নিতে চেয়েছিল বা দূরত্ব সৃষ্টি করতে চেয়েছিল, তাদের কিন্তু আর কোনো গল্পই হবে না। থ্যাংক ইউ। এ দুটো আসছে। কেউ তোমার সাথে সারা জীবনের জন্য থাকতে চায়, সে কনফার্মেশন। তোমার পার্টনার তোমার সাথে সারা জীবনের মতো থাকতে চায়। তোমার শত্রুরা লোভী, তোমার শত্রুরা লোভী মানুষ, নেগেটিভ কাজ করে, এদের থেকে দূরে থাকো। তো এখানে কিছু মিক্সিং এনার্জি রয়েছে সবার জন্য। সো তোমার আশপাশে যেসব শত্রু আছে যারা তোমার ভালো চায় না, তাদেরকে অবশ্যই তাদের থেকে দূরে থাকার চেষ্টা করো। তুমি কোনো সিদ্ধি প্রাপ্ত করেছো, কোনো নাম জপ বা তোমার ধর্মের রিচুয়াল তুমি কন্টিনিউ কিছু করে গেছো, যার জন্য তোমার কিন্তু বাণী সিদ্ধি প্রাপ্ত হয়েছে। তাই কোনো কিছু বলার আগে অনেক ভেবে বলবে। ওকে। 144, ইউ আর প্রোটেক্টেড। তুমি ঈশ্বর দ্বারা প্রোটেক্টেড, তোমাকে ইউনিভার্স সবসময় রক্ষা করছে। ফ্যামিলির মধ্যে ডেভিল নেগেটিভ কাজ করে, নেগেটিভ এনার্জি নিয়ে থাকে। দেখো, ফ্যামিলির মধ্যেই কেউ ডেভিল রয়েছে, বা ফ্যামিলির মধ্যেই, এখানে মেসেজ স্পেসিফিক হতে পারে যে ফ্যামিলির মধ্যেই চায় না তোমাদের সম্পর্কটা ভালো থাকুক। সো এই সমস্ত মানুষের থেকে একদম নিজেকে দূরে থাকো এবং নিজের পরিবারকেও দূরে রাখো। এটা তোমার দায়িত্ব, কারণ এই মেসেজে তুমি পৌঁছেছো। ডিভাইন ইউনিয়ন, দিস সি কনফার্মেশন, দুবার কনফার্মেশন। ডিভাইন ইউনিয়ন, সম্পর্কের পরিপূর্ণতা হতে চলেছে। ইউনিভার্স তোমাদের সম্পর্কের পরিপূর্ণতা করতে চলেছে। চলো দেখে নিই বটম অফ দ্য ডেক কি আছে। বটম অফ দ্য ডেক, ওকে। তুমি সফল হতে চলেছ, নাম যশ খ্যাতি অর্থ পেতে চলেছ। তো তুমি তোমার কেরিয়ারে ভীষণভাবে সফল হতে চলেছ। দেখো দিছি টাকার বৃষ্টি তারপরেই। তো তুমি কিন্তু তোমার কেরিয়ারে ভীষণভাবে সফল হতে চলেছ। সো এই ছিল আজকের রিডিং। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আগামী রিডিংগুলো দেখার জন্য। ওকে, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। টাটা।